আমি শুনলাম যে বহরমপুরের এমপি যাকে জিতানোর জন্য সবথেকে অবদান আমার বেশি ছিল, তিনি দুদিন আগে এখানে এসছেন। এখানকার এমপিকে তিনি পেয়েছেন বা এমপি তাকে ডেকে নিয়ে এসছে। এইসব এমপিদের জবাব আমি ঠিক সময় মতো দেব। যখন 2029 আসবে তখন দেখবেন যেদের এই কর্মপদ্ধতির কোন জায়গায় জবাব দিতে হয়, ওটা আমার হুমায়ুন কবিরের খুব জানা। पर्सनल अटैक करना मेरी आदत नहीं है और मुझे जो यहाँ पर जिताया गया है वो यहाँ के लोगों ने जिताया है, यहाँ की आवाम ने मुझे जिताया। यहाँ के बहरामपुर के जितने भी वोटर्स हैं उन्होंने जिताया है। और ममता बनर्जी ने जो यहाँ पर डेवलपमेंट के काम किए हैं, अभिषेक बनर्जी ने जो यहाँ पर काम किए हैं वेस्ट बंगाल में और बहरामपुर में, उनके बदौलत मुझे यहाँ जीत मिली है। और तृणमूल कांग्रेस के जितने भी एमएलए मेंबर्स और पार्टी वर्कर्स कहे, उनकी वजह से मुझे जीत मिली है। किसी एक इंडिविजुअल का इसमें रोल नहीं होता। ये टीम गेम हमेशा टीम से ही जीती जाती है, टीम के परफॉर्मेंस से जीती जाती है। तो अगर एक आदमी कोई गलत बात कहता है तो उसको मैं समर्थन नहीं करता हूँ। यहाँ पर यूसुफ पठान की जीत नहीं हुई है, यहाँ पर तृणमूल कांग्रेस की जीत हुई है। यहाँ पर बहरामपुर के हर एक वो बासिंदा की जीत हुई है जो यहाँ पर रहता है और यहाँ पे बिलोंग करता है। আপনি কি বলবেন? আমার একটাই বলার, যে এর জন্য কোনো রাজনৈতিক দলকে, কেন্দ্র সরকারকে বা আমাদের রাজ্য সরকারকে আমি দায়ী করব না। দায়ী আমরা মুর্শিদাবাদের জনপ্রতিনিধিরা। সে পঞ্চায়েত বলুন, পঞ্চায়েত সমিতি বলুন, জেলা পরিষদ বলুন, পৌরসভা তো লালগোলায় নেই, কিন্তু এই জেলায় 8টা পৌরসভা আছে। আমরা 22টা এমএলএ আছি, 3 জন এমপি আছে। আমি শুনলাম যে বহরমপুরের এমপি যাকে জিতানোর জন্য সবথেকে অবদান আমার বেশি ছিল, তিনি দুদিন আগে এখানে এসছেন। এখানকার এমপিকে তিনি পেয়েছেন বা এমপি তাকে ডেকে নিয়ে এসছে। এইসব এমপিদের জবাব আমি ঠিক সময় মতো দেব। যখন 2029 আসবে তখন দেখবেন যেদের এই কর্মপদ্ধতির কোন জায়গায় জবাব দিতে হয়, ওটা আমার হুমায়ুন কবিরের খুব জানা। এমএলএ এমপি বলছে কেন্দ্র সরকার পিছুপা হচ্ছে লালগোলা তারানগর ভাঙন প্রতিরোধে, এবং কেন্দ্র সরকার বলছে রাজ্যের উপর দোষ চাপাচ্ছে। কি বলবেন এই বিষয়ে? এই দোষ চাপানোর মধ্যে নেই, কেন্দ্র সরকার এই দায় এড়াতে পারে না। কারণ ফারাক্কা ব্যারেজ থেকে একদম নদিয়ার করিমপুর শিকারপুর পর্যন্ত লং যে পদ্মা, সেই পদ্মার ধারে যারাই বসবাস করে সেই সব জনগণের দায়বদ্ধতা কেন্দ্র সরকার অস্বীকার করতে পারে না। তাদেরকে সুরক্ষিত রাখা বা এই গঙ্গা পদ্মা ভাঙন রোধ করার দায়িত্ব কেন্দ্র সরকারের পড়ে। পাশাপাশি রাজ্য সরকারও সাংবিধানিকভাবে কেন্দ্র সরকার যেসব পদক্ষেপ করবে তাকে সম্পূর্ণভাবে ল্যান্ড দিয়ে, প্রশাসন দিয়ে সহযোগিতা করতে হবে। এইসব কচকচানি আমাদের কাছে বলে লাভ নেই। আর যে সমস্ত এমপি কি বলছেন, অন্য কে কি বলছেন, আমি তার কথার জবাব এখানে দেব না। সময় মতো, জায়গা মতো জবাব পাবে। মানে খুব যে বাইরে থেকে এমএলএ এমপি মন্ত্রীরা আসলে পারো, কিন্তু স্থানীয় যে এমপি বা এমএলএ রয়েছে তাকে কিন্তু কেউ একবার দেখা করতে আসে না। আমি আগেই বললাম আপনাকে, আমি কোনো বিতর্ক এখানে, আমার এমনিতেই আমার নামের কাছে বিতর্ক শব্দটা জুড়ে থাকে। যেখানেই কথা বলি, যেখানেই যাই, সেখানে আপনাদের সাংবাদিকরা আমার নামের আগে আমাকে বিতর্কিত ব্যক্তি বলেন। কাজে আমি একটা অসহায় মানুষদের কাছে এসেছি, এখানে আমি কারো সম্বন্ধে কোনো মন্তব্য করব না। কিন্তু আমি বলি যে পাপ কোনো দিন বাপকেও ছাড়ে না। সে এমপি হোক, এমএলএ হোক, আমি হই, আর কেউ হোক। কাজে অন্যায় যারা এই সমস্ত দায় ঠেলাঠেলি করছে বা পরস্পরের বিরুদ্ধে কথা বলছে, সময় আসলে তাদেরকে জনগণ কিন্তু উপযুক্ত জবাবটা দেবে। কেন্দ্রে যে সরকার